সহজ সমাধান চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধনতেরাসকে জমের দিন হিসেবে ধরা হয় এবং মনে করা হয় জমকে প্রসন্ন করতে পারলে পরিবারে সুখ শান্তি যেমন বজায় থাকে, আবার এই দিনেই কিন্তু স্বাস্থ্যের দেবতারও কিন্তু পুজো করা হয়। এটা আপনারা সবাই জানেন, কারণ ধন্বন্তরীর পুজো এই দিনকেই করা হয়। তাই এই দিনে উভয় দেবতার আশীর্বাদ পেতে গেলে অবশ্যই আপনাকে কিছু জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং 99% লোক বা 99% লোক কিন্তু ধনতেরাসের দিন এই ভুলটি করে থাকে, এবং যার ফলে সারা জীবন বা সারা বছর আপনাদেরকে এর মাসুলটি কিন্তু গুনে যেতে হয়। বিভিন্ন ভুল পদক্ষেপের মধ্যে আপনারা চালিত হয়ে পড়েন। সহজ সমাধান চ্যানেলে সকলকে স্বাগত। এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ধনতেরাসের দিন কিন্তু 99% লোক এই ভুল জিনিসটি করে থাকেন, এবং যার ফলে কিন্তু সারা বছর বিভিন্ন ভুল পথে যেরকম তারা চালিত হয়, এবং বিভিন্ন রকম সমস্যা, পারিবারিক কলহ, বিভিন্ন ব্যবসায় কিংবা কাজে উন্নতি আটকে যাওয়া, এমনকি বিবাহের জন্য বিভিন্ন রকম বাধাও কিন্তু পড়তে শুরু করে। অনেকেই জানেন না, না জেনে এই কাজটি করে ফেলেন, যার ফলে কিন্তু এর ফল কিন্তু সারা বছর ধরে আপনাদেরকে ভোগ করে যেতে হয়। অবশ্যই কিন্তু এই ধনতেরাসের দিন এই কাজটি ভুল করে করবেন না। কোন সেই কাজটি? একটি কাজ, যে কাজটি আপনারা সচরাচর সকলেই করে থাকেন, এই কাজটি করা যাবে না, সেটা নিয়ে তো আলোচনা করব। তার আগে এই ধরনের কিন্তু ভিডিও, এই ধরনের তথ্য কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকেন। তাই যারা নতুন দেখছেন তাদেরকে বলবো, সহজ সমাধান চ্যানেলের সহজ তথ্যগুলো, সমাধানগুলো, যার মাধ্যমে আপনাদের জীবনে অনেক সুখ শান্তি আসতে পারে, সেই জিনিসগুলো পাওয়ার জন্য, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে ভিডিও দিলেই আপনাদের কাছে সেই সহজ সমাধানগুলো সহজেই পৌঁছে যায়। বন্ধুরা, মেন যে প্রধান যে আলোচনা, সেই আলোচনাটাতে আসা যাক। ধনতেরাসের দিন এমন কোন কাজ, যে কাজের মাধ্যমে সারা দিন বা সারা বছর আপনাদেরকে কিন্তু এর ভোগান্তির শিকার হতে হবে? বন্ধুরা, 99% লোক এই ভুল কাজটি করে থাকেন। কোন সেই ভুল কাজ? ভুল কাজটি হলো বন্ধুরা, প্রত্যেক দিন আমরা রাত্রির বেলা ঘুমোতে যাই, সকালবেলা ঘুম থেকে উঠি। বন্ধুরা, এই ঘুম থেকে ওঠার পরই প্রথম ভুল কাজটি কিন্তু আপনাদের শুরু হয়ে যায়। এই কাজটি এমনিও বলা হয়, মানে শাস্ত্র মতে বছরের কোনো সময় করা ঠিক নয়, কিন্তু বিশেষ করে এই ধনতেরাসের দিন, যেদিনকে জমকে খুশি করবার দিন, যেদিনকে ধন্বন্তরীর পুজো হয়, তাকে তুষ্ট করবার দিন, যার মাধ্যমে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার জন্য পুজো করা হয়, তার জন্য দীপ দান করা হয়, এবং পরিবারে সুখ শান্তি বজায় রাখবার জন্য আমরা দিনটিতে পুজো করে থাকি। সেই দিনটির প্রথমেই কিন্তু এই গণ্ডগোলটি হয়ে যায়। ঘুম থেকে উঠে বাসি মুখে, এই সাধারণত এই কাজটি আমাদের বাড়িতে অনেক ক্ষেত্রে স্ত্রীরা কিংবা পুরুষেরা উভয় ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়ে থাকে, কিংবা বাড়ির বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়ে থাকে বা ঘটে থাকে। বন্ধুরা, ঘুম থেকে উঠে সকালে বাসি মুখে, যেটা আমরা বলি যে একদম ঘুম থেকে উঠেই যে যে অবস্থার মধ্যে আমরা থাকি, বা যেরকম আমাদের ঘুম থেকে উঠে সাধারণত আমরা কিছু খাই না, মানে যেটাকে আমরা বাসি মুখ বলে থাকি, সেই মুখে যদি কোনো রকম কোনো আহার গ্রহণ করা হয় বা কোনো আহার করা হয়, সেটা যে কোনো ধরনেরই হয়ে থাক না কেন, অনেক সময় আমরা ঘুম থেকে উঠেই বাসি মুখে কোনো না কোনো খাবার খেয়ে ফেলি। অনেকের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ঘুম থেকে উঠে বায়না করে চকলেটের জন্য, কিংবা বড়দের ক্ষেত্রে অনেক সময় বিস্কুট কিংবা বাদাম কিংবা এই জাতীয় বিভিন্ন জিনিসপত্র আছে, মুখ না ধুয়েই খেয়ে ফেলার অভ্যেস। বন্ধুরা, এই দিন কিন্তু এই অভ্যেসটি থেকে বিরত থাকতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ আছে তথ্য, যেটি ভুল হয়ে থাকে এবং যে ভুলের মাধ্যমে যে মাসুলটি আপনাদের সারা বছর গুনতে হয়, সেটি তো আসবেই। তবে এই কাজটি ঘুম থেকে উঠে বাসি মুখে কোনো রকম কোনো আহার কিন্তু গ্রহণ করা যায় না। সবসময় এই ধনতেরাসের দিন ঘুম থেকে উঠে আগে
চোখ মুখ ভালো করে পরিষ্কার করে নিজে পরিচ্ছন্ন হয়ে নিজে শুদ্ধ হয়ে ভালোভাবে তারপরে যে কোনো আহার সামগ্রী বা আহার্য সামগ্রী কিন্তু গ্রহণ করা উচিত। আরেকটি মারাত্মক ভুল হয়ে থাকে, সেটি হচ্ছে ধনতেরাসের দিন কখনোই এই ভুল কাজটি করা উচিত নয়। ঘুম থেকে উঠে বাসি মুখে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে কখনো কোনো স্ত্রী বা কোনো পুরুষের রান্নাঘরের কোনো কাজ কিন্তু করা উচিত নয়। অনেকে ঘুম থেকে উঠেই বাসি মুখে হয়তো রান্নাঘরে গিয়ে চা বসিয়ে ফেললেন, কিংবা কোনো খাবার গরম করতে দিয়ে ফেললেন, কিংবা কোনো কিছু রান্নাঘরের কাজ শুরু করলেন। ধনতেরাসের দিন কিন্তু এই দুই কাজ বা এই বাসি মুখে করা এই দুই কাজ আপনাদের বিভিন্ন কিন্তু সমস্যার মধ্যে এনে দিতে পারে। সারা বছর বিভিন্ন অসুবিধে, বিভিন্ন দুঃখ লাঞ্ছনা, বিভিন্ন অর্থের আগমন আটকে যাওয়া, বিভিন্ন অর্থ ব্যয় হয়ে যাওয়া, বিভিন্নভাবে এইসব জিনিসপত্র কিন্তু লেগে থাকবে। কারণ এই দুটো দিন এই কাজ করলে কিন্তু ধন্বন্তরী দেবতা এবং যম দেবতা কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে পড়েন, এবং এই 99% মানুষ এই ভুলটি করে থাকেন। এই ভুলটি না জেনেই করে থাকেন, অনেকে জেনেও করে থাকেন। তাই ঘুম থেকে উঠে বাসি মুখে কিন্তু কখনোই কোনো স্ত্রী বা পুরুষের রান্নাঘরের যেরকম কোনো কাজ করা উচিত নয়। সবসময় শুদ্ধ হয়ে পরিষ্কার হয়ে করা উচিত, এবং অবশ্যই এই বাসি মুখে কিন্তু কোনো খাবার খাওয়া বা আহার্য সামগ্রী গ্রহণ করা কিন্তু এই ধনতেরাসের দিন একদম আপনাদের জন্য খুব খারাপ ফল বয়ে নিয়ে আসবে। তাই বন্ধুরা, এই দুটো জিনিস থেকে কিন্তু অবশ্যই বিরত থাকুন। আর আগামী দিনেও আমার চ্যানেলে এই ধরনের তথ্য, এই ধরনের সহজ সমাধান যেগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে থাকবেন। তাই অবশ্যই যারা চ্যানেলটিকে নতুন দেখছেন, নিজেদের জীবনে কিছুটা অন্তত সমস্যা দূর করবার জন্য এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটি খুব সহজে পৌঁছে যায়।